মিয়ার বলি খেলা, ঐতিহ্যবাহী জব্বার মিয়ার বলি খেলা। আসসালামু আলাইকুম মামুকুল, কেন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ দিল আরো ভালো আছি। তো আর আজ আগে বহুত দিন পর ভিডিও লেনে। তো আজ এই ভিডিওর মূল বিষয় যে আর সিটাগার একখান ঐতিহ্যবাহী উৎসব লয়েনে, যে উৎসব গানের মূল নাম হইলে সিটাগার ভাষায় চব্বিশ বলে গেলা আর শুদ্ধ ভাষায় জব্বারের বলে গেলা, আব্দুল জব্বারের বলে গেলা। তো 2024 সালে 115তম আসর আছিল বলে গেলার। তো বলি খেলা হইতে চিটাগাং মানুষের লেখার ঐতিহ্য। এ বলি খেলা লাই বহুত বহুত দূর দূরান্ত মানুষ আইয়ে এই চিটাগাংয়ের মধ্যে বহুত দূর দূরান্ত মানুষ আইয়ে বলি খেলা খেলিবার লাই এবং সাইবার লাই। তো এই বলি খেলা লই এনে চিটাগাং মানুষের অনেক বহুত হাইপ আছে। তো এই বলি খেলা ঘিরে উগু মেলাও, জিবে মেলার নাম হইতে বৈশাখী মেলা। তো এই বৈশাখী মেলার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো মূলত এটা মেডির বানানো জিনিস এবং বেতের বানানো জিনিস, তারপরে যে ঝাড়ু, ফুলের ঝাড়ু। তো এখানের প্রচলন বেশি আছে। তো এখানের লাই বেশিরভাগ মানুষ আইয়ে এবং আদ বানান্য ফিডা আছে। বোধকে এটা ইয়ে সনমনের ট্যাঙের লাই চুলের জিলাপি, তারপরে বিভিন্ন ধরনের মিষ্টান্ন কল আছে এখানের লাই আইয়ে। তো বোধ কেউ আছে আবার গুরু বাচ্চা কলার খেলনার স্টল দিয়ে, মানে দোয়ান দিয়ে। তো গাছের জিনিসও আছে এটা। তো ইগিন ব্যাগ মিলাই কয়েকখান সুন্দর পরিবেশের মধ্যে এই মেলা গানো। তো বৈশাখী মেলায় প্রতি বছর বহুত মানুষ আইয়ে বৈশাখী মেলার মধ্যে। এবং এই মেলার আরেকখান বৈশিষ্ট্য কি, এই মেলায় কোনো টিকিট না লাগে। তো কোনো টিকিট যেহেতু না লাগে তার লাই সকল শ্রেণীর মানুষ আইতারে এটা, মানে ধনী গরিব নির্বিশেষে ব্যাখ্যা আইতারে, বড় ছোট। মূলত এ বলি খেলা বৈশাখ মাসের 12 তারিখ হয়ে থাকে। তো 11, 12, 13 এই 3 দিন মেলা থাকে। তো 12 তারিখ বলি খেলা হয় এবং 11 এবং 13 তারিখ মেলায় উপস্থিত থাকে এটা অনুষ্ঠিত। জব্বর মিয়ার বলি খেলা, লাখ লাখ লোকের জবর ঠেলা। জব্বর মিয়ার বলি খেলা, লাখ লাখ লোকের জবর ঠেলা। মাঠের ভিতর চলে কুস্তি লড়াই, ওহো মাঠের ভিতর চলে কুস্তি লড়াই। বাইরে যে বৈশাখী মেলা, জব্বর মিয়ার বলি খেলা। উত্তর দক্ষিণ পূব পশ্চিমে আছে যত বীর পালোয়ান। তো ইবুয়েতে মূলত সেই ঐতিহ্যবাহী লালদিঘির ময়দান। এই ময়দানের মধ্যে হতেন মানুষ দেখতো না। ওই সামনে খেলা চলের বলি খেলা চলে, এটা সামনে কুস্তি চলের, একজন একজনের দড়িয়ে নেয়, টানাটানি আস্তে লাগাই দিয়ে। তো এই খেলার মূল নিয়ম হইতে এক যে প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিদ্বন্দ্বী তারা আছে, একজন আরেকজনের ফিট মেডিট লাগাতে পারলে, যে ফিট সাইড আছে, পিঠ ফিট জিবর হয়, ফিট মেডিট লাগাতে পারলে অপোনেন্ট জিতে যাবো গো, এবং জিতে ফিট মেডিট লাগিয়ে এটা হারে যাবো গো। তো এবছর একখান জিনিস হয়ে জিবে গত হয়তো 114 বছরও নমো। তো এবছর ফাইনাল খেলা বলি বাঘা শরীফ জিতে আছে, বাঘা শরীফের জিতে দিয়ে বলি রাশেদে। তো এবে 11 মিনিট ধরে খেলা ইয়ে লাস্টে যে নপারি রাশেদে বাঘা শরীফের জিতে দিয়ে। তো এবারে চ্যাম্পিয়ন হয়েছে বাঘা শরীফ, যে হচ্ছে কুমিল্লার তুন। তো কুমিল্লার বাঘা শরীফ জব্বজি বলি খেলার 115 নম্বর আসনের চ্যাম্পিয়ন। তো আজি আল্লাহ দূর। তো ব্যাককে দোয়া করি বার আল্লাহ যাতে তরারে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, ভালো ভালো কাজ উপহার দিতে পারি এবং আরো উন্নত করতে পারি আর ভিডিও কোয়ালিটি, রিডিং কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি। তো আসসালামু আলাইকুম, ব্যাককে দোয়া করিবা এবং এই পেজ গানরা লাইক ফলো শেয়ার করে যাবা। আসসালামু আলাইকুম। জব্বর মিয়ার বলি
খেলা, লাখ লাখ লোকের জবর ঠেলা, মাঠের ভিতরে চলে কুস্তি লড়াই, ওহো মাঠের ভিতরে চলে কুস্তি লড়াই, বাইরে যে বৈশাখী মেলা, জব্বর মিয়ার বলি খেলা। উত্তর দক্ষিণ পূব পশ্চিমে আছে যত বীর পালোয়ান, সবাই জমেছে আজ লাল দিঘি মাঠে, হার জিতে কে হয় নাম্বার ওয়ান। ঢোল বাদ্য আর হইচই রবে, খেলা চলে মহা ধুমধাম, সোনার মেডেল পরা বলিদের নাচে কেঁপে উঠে সব।